সম্ভাবনা ছিল, আশঙ্কাও ছিল। গুঞ্জন ফিসফাস দুই দিকেই তো ছিল প্রবলভাবে। বৈভব সূর্যবংশী ভারত জাতীয় দলে চান্স পাওয়ার সম্ভাবনার কথা যেমন আলোচনার মধ্যে ছিল, ঠিক তেমনিভাবে সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙতে দিবে না। সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে ন্যাশনাল টিমের জার্সি যে গায়ে তুলেছেন ভারতের ক্রিকেট ঈশ্বর, সেই রেকর্ড এই পুচকে ছেলে ভেঙে দেবে, এটা হতেই পারে না। কিন্তু সেই সব আশঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ভারতের সিলেকশন প্যানেল বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে ডেকেছে। ভারত এ দলের হয়ে যখন তাকে ডাকা হয়েছিল, আমি তখন ভেবেছিলাম, ইনফ্যাক্ট যখন এই আইপিএলে এত দুর্দান্ত সিজন গিয়েছে তখন অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে অবশ্যই তাকে ন্যাশনাল টিমে ডাকা উচিত, এবং আমার ধারণা বাংলাদেশ সফরের দলটাতে তিনি থাকবেন, সেটা তো সেপ্টেম্বরে। আর ভারত এই দলে যখন ওই ট্রাই সিরিজটাতে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে খেলবে, সূর্যবংশীকে রাখা হয়েছে, মনে হয়েছিল যে না ঠিক আছে, ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিসের কি এই যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে ভারত যাবে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে, তারা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ইনফ্যাক্ট নেক্সট সাইকেলটা শুরু করছে 2028 টি-20 বিশ্বকাপ সামনে রেখে। গত দুইটা বিশ্বকাপ যে তারা জিতেছে হ্যাটট্রিক শিরোপা জয়ের, সেই মিশনটার শুরুটা করলো ভারতের সিলেকশন প্যানেল এরকম একটা বোল্ড ডিসিশন নিয়ে, বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে প্রথমবারের মতো ডেকে। দলটাতে অনেক পরিবর্তন হয়েছে, ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গিয়েছে, বিগ নেম এখানটাতে মিসিং, কিন্তু 15 বছর বয়সী একজন যখন জাতীয় দলে ডাক পান তখন আসলে অন্য সবকিছুই পেছনে পড়ে যায়। বৈভব সূর্যবংশীর আজকে অফিসিয়াল বয়স 15 বছর 71 দিন। ভারতের হয়ে ছেলেদের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডেবু সচিন টেন্ডুলকারের 1989 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে 16 বছর 205 দিনে। আয়ারল্যান্ডের বিপক্ষে যে এই সিরিজটা ভারত খেলবে এই মাসে 26 এবং 28 তারিখের দুইটা ম্যাচ রয়েছে। 26 তারিখের ম্যাচটা যদি সূর্যবংশী খেলেন 15 বছর 91 দিন হবে। 28 তারিখের ম্যাচটা যদি খেলেন 15 বছর 93 দিন হবে। ইনফ্যাক্ট ইংল্যান্ডের বিপক্ষে তারপর 5 ম্যাচে যে টি-20 সিরিজ 1 জুলাই থেকে 11 জুলাই, যে কোনো একটা ম্যাচে 7টা ম্যাচের মধ্যে কোনো না কোনোটা তো খেলবেন। ফলে টেন্ডুলকারের সেই রেকর্ডটা আর থাকছে না। 15 বছর বয়সী এই বিস্ময় বালক সেই রেকর্ডটা ভেঙে ফেলছেন। টেন্ডুলকার হতে পারবেন কি না, অতদূর যেতে পারবেন কি, ওগুলো পরের আলোচনা, কিন্তু শুরুটা তিনি করলেন ওই রকমভাবেই ন্যাশনাল টিমে। টেন্ডুলকারের আগেও ডেবু হয়ে যে যাচ্ছে তাতেই সেটা আরেকবার বোঝা যাচ্ছে। দেখেন, এইবারের আইপিএলে যেই সিজনটা সূর্যবংশীর কেটেছে, সেই সিজনের পরে তাকে ন্যাশনাল টিমে না ডাকাটা খুব 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 কঠিন ছিল। তিনি 776 রান করেছেন, সর্বোচ্চ রান, এবং ফাইনাল শেষে 237 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ফাইনাল শেষে আমরা দেখেছি যে 5টা পুরস্কার তিনি নিয়ে গেছেন, সেইখানটাতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারটাও আসলে রয়েছে। ফলে সেই জায়গাটা থেকে যখন এই বৈভব সূর্যবংশীকে এই ন্যাশনাল টিমটাতে ডাকা যে হবেই, সিলেকশন প্যানেল যে সেটা ডাকবেই, ওইটা তখন ওইভাবে হয়তো বা এক ধরনের একটা আঁচ করা গিয়েছিল, এবং সেইটাই তো ইনফ্যাক্ট হলো। ন্যাশনাল টিমে কিন্তু তিনি ঠিকই আসলে ডাকটা পেয়ে গেলেন। ভারতের এই যে দলটা, সূর্যবংশীর ন্যাশনাল টিমে ডাক পাওয়াটাই সবচেয়ে বড় খবর নিঃসন্দেহে। কিন্তু আমি যেটা বলছিলাম যে অনেকগুলো চেঞ্জ হয়েছে, অনেকগুলো জায়গায় এইখানটাতে পরিবর্তন হয়েছে। তার মধ্যে আর যেটা বড় পরিবর্তন, যে ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে। শুধু ক্যাপ্টেন চেঞ্জ হয়নি, সূর্যকুমার যাদবকে ন্যাশনাল টিম থেকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। এক সূর্যের আগমন ঘটেছে ভারত জাতীয় দলে, সেইখানটাতে আরেক সূর্যের বিদায় হয়ে গেল। সূর্যোদয়ের সঙ্গে সূর্যাস্ত এইখানটাতে যেন একেবারেই মিলে গেল। সূর্যকুমার যাদব ভারতের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তিনি ক্যাপ্টেন ছিলেন, কিন্তু বয়স হয়ে গিয়েছে 35 বছর। আগামী টি-20 ওয়ার্ল্ড কাপ 2028 সালের নভেম্বরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হবে, ততদিনে তার বয়স হয়ে যাবে 38 বছর। এবং ফর্মটা কিন্তু সূর্যকুমার যাদবের খুব ভালো তার পক্ষে আসলে নেই। গত কিছুদিন ধরে টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটাতেও তিনি 9 ম্যাচে 242 রান মাত্র করেছেন। এই যে আইপিএলটা খেললেন সেইখানেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 13 ম্যাচে 270 রান করেছেন। ফলে এরকম বিবর্ণ পারফরমেন্সের একজনের চেয়ে নতুন সাইকেলটা ভারত একেবারে নতুনভাবেই শুরু করলো। সূর্যকুমার যাদবকে শুধু ক্যাপ্টেন্সি না, দল থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্যাপ্টেন করা হয়েছে কাকে? শ্রেয়াস আয়ার। যেই শ্রেয়াস আয়ার ভারতের হয়ে গত 2.5 বছরে টি-20 ম্যাচ খেলেন নাই। 2023 সালে ডিসেম্বরে লাস্ট তিনি খেলেছেন। 2024, 2025, 2026, 24 এবং 26 এই সময়টা তো খেলেন নাই। 24 এবং 26 যে ভারতের যে দুইটা টি-20 ওয়ার্ল্ড কাপ জয়, সে কোনোটাতেই কিন্তু শ্রেয়াস আয়ার ছিলেন না। কিন্তু তাকে এখন ন্যাশনাল টিমে শুধু ফেরানোই হয়নি, ক্যাপ্টেন হিসেবে ফেরানো হয়েছে, এবং এইটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলারও নাই।
মাঝখানের এই সময়টাতে তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন, ডোমেস্টিক বিভিন্ন খেলাগুলোতে বলেন, সেখানটায় তার পারফরমেন্স যেমন ট্রিমেন্ডাস ছিল, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ব্যাটিংয়ের দিক থেকে, একই সঙ্গে ক্যাপ্টেন হিসাবেও তিনি প্রতিনিয়ত নিজেকে নতুন হাইটে নিয়ে গেছেন। হ্যাঁ, এই সিজনটা পাঞ্জাব কিংসের হয়ে তিনি দলকে প্লে অফে তুলতে পারেন, কিন্তু গত সিজনে এই পাঞ্জাব কিংসকে তিনি প্লে অফের ফাইনালে তুলেছেন, ফাইনালে এসেছেন। তার আগের সিজনে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন, এবং সেই জায়গাগুলোতে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিটা খুবই ওইখানটাতে অ্যাপ্রিসিয়েট করেছেন যারা এর সঙ্গে মানে ক্রিকেট সংশ্লিষ্ট সবাই, সেটা আসলে আমরা দেখেছি। আর ব্যাটিংয়েও তো তিনি দুর্দান্ত, এবং আমি সবসময় আমার কাছে মনে হয়েছে যে ভারতের এই টিমটাতে, এত অসাধারণ টিম, কিন্তু সেই টিমটার মধ্যেও স্পিন বোলিংয়ের বিপক্ষে সবচেয়ে ভালো ব্যাটিং আসলে এই শ্রেয়াস আয়ার করেন। তো ভারত এমন তাদের স্কোয়াড ডেপথ যে এই শ্রেয়াস আয়ারকে ছাড়া গত 2টা টি-20 ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে। আবার এমনই তাদের প্রতিভার প্রাচুর্য যে সেই শ্রেয়াস আয়ারকে ন্যাশনাল টিমে যখন এখন 2.5 বছর পর নিয়ে এসে ক্যাপ্টেন করে ফেলা হয়, সেটাতে কারো কোনো কিছু অবাক হবার থাকে না। টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং ভারতের সেই টিমটা থেকে ভাইস ক্যাপ্টেন ইনফ্যাক্ট তাদের চেঞ্জ হয়েছে। আকসার প্যাটেলের জায়গায় এইখানটাতে তিলক ভার্মাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। আকসার প্যাটেল অবশ্য দলে জায়গায় ধরে রেখেছেন, তাকে দল থেকে বের করে দেয়া হয়নি। টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং সেই টিমটা থেকে জাসপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়া এই দুইজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরেই ভারতের অবশ্য আরেকটা অ্যাসাইনমেন্ট রয়েছে সেই এশিয়ান ইয়েতে, সেইখানটাতে অবশ্য বুমরাকে রাখা হয়েছে, কিন্তু এই আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সফরের দলটাতে এই দুইজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওইখানটা থেকে কিন্তু আসলে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব এই দুজনকে বাদই দেওয়া হয়েছে, তাদেরকে আর বিশ্রাম দেওয়া হয়নি, তাদেরকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। ভারতের এই যে 2টা সফরে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে যে তারা খেলবে, সেইখানে যে টি-20 দলটা তাদের ঘোষণা করা হয়েছে 16 সদস্যের যে স্কোয়াডটা, সেই স্কোয়াডটাতে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, এখানে হচ্ছে গিয়ে সূর্য রয়েছেন, ঈশান কিষান, তিলক ভার্মা, শ্রেয়াস আয়ার, শিবম দুবে, এবং এইখানটাতে হচ্ছে গিয়ে নীতিশ কুমার রেড্ডিকেও তারা আবার ডেকেছে। এইটা মোটামুটি তাদের হচ্ছে গিয়ে ব্যাটিং লাইনআপটা বলতে পারেন। বোলিংয়ের দিক থেকে হচ্ছে গিয়ে তাদের স্পিনে এইখানটাতে আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, তারা এইখানটাতে রয়েছেন স্পিনে, এবং পেস বোলিং ডিপার্টমেন্টে এইখানটাতে তাদের হচ্ছে গিয়ে মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, হরদীপ সিং এবং প্রিন্স যাদব। রবি বিষ্ণয়কেও স্পিন ডিপার্টমেন্টে তাকে ডাকা হয়েছে লেগ স্পিনার। এটা হচ্ছে গিয়ে ভারতের মোটামুটি স্কোয়াডটা। কিন্তু যেই স্কোয়াডটা দেওয়া হয়েছে অনেকগুলো চেঞ্জ হয়েছে, বাদ পড়েছেন, রেস দেওয়া হয়েছে, ক্যাপ্টেন্সি চেঞ্জ হয়ে গেছে। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের ক্যাপ্টেন চেঞ্জ করে নতুন একজনকে দেওয়া হয়েছে, যিনি গত 2.5 বছর ধরে টিমের মধ্যেই নেই, কিন্তু সব কিছু এখানটাতে ছাপিয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের নতুন সূর্য। এবং সেইখানটাতে ওই এক সূর্যের অস্ত সঙ্গে আরেক সূর্যের উদয়ের আপনি চাইলে মেলাতে পারেন সূর্যকুমার যাদবের সাথে বৈভব সূর্যবংশীর, কিন্তু সূর্যবংশীর সিলিংটা আসলে আরও অনেক বেশি। বরং সেইখানে সচিন টেন্ডুলকারের সঙ্গে তাকে মেলানোটাই শ্রেয় হবে। যেই সচিন টেন্ডুলকার ভারতের জার্সি গায়ে 16 বছর 205 দিনে ডেবু হয়েছিল, এখন এই বৈভব সূর্যবংশীর ডেবু হয়ে যাচ্ছে 15 বছর 91 দিনে, কিংবা 15 বছর 93 দিনে, কিংবা ধরেন 15 বছর আর এই যে 95-97 দিনে টেনে টেন্ডুলকারের সেই রেকর্ডটা তিনি ভেঙে ফেলছেন। হয়তোবা টেন্ডুলকারের অনেক 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 রেকর্ড ভাঙার পথে প্রথম পদক্ষেপটা আমরা বৈভব সূর্যবংশীর এই ন্যাশনাল টিমের পথ চলার শুরুটাতেই দেখতে পাবো।